আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটা কষ্টের বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য এই ভিডিওটি করা। আমাদের যে তিনটা মুরগি কুরসিতে বসছিল, এটা তো আমি আপনাদেরকে গত ভিডিওর মধ্যে দেখাইছিলাম। সেই তিনটা কুরসি মুরগি প্রায় 30 থেকে 35টা বাচ্চা ফুটাইছে। সেগুলোকে ফুটানোর পর আমরা লাইসোবেট আরও টুকটাক ওষুধ বাকর দিছি। প্রথম অবস্থায় যেগুলো দেওয়া হয় প্রাথমিক অবস্থায়, দেওয়ার পর প্রায় যখন 10-15 দিন হয়, তারপর আমাদের বাচ্চাগুলা এক এক করে বসন্ত রোগে আক্রান্ত হয়ে এক এক করে মারা যায়। আর আমরা সাথে সাথে ওষুধ বাকর করছি, করার পরও দেখা গেল কি এখন মোটামুটি সুস্থ আছে। তারপরও হঠাৎ করে কেন জানি না মুরগিগুলো ঠান্ডায় লেগেছে নাকি জানি না কি রোগ লাগছে, ওই রোগের কারণে এক এক করে বাচ্চাগুলো মরতে মরতে এখন প্রায় 8টা না 9টার মতো আছে। তাই ভাবলাম যে এই জায়গাটাতে আমি ভাবছিলাম যে টাইগার মুরগ উঠাবো। এখন চিন্তা করে দেখলাম এখন যেহেতু আপাতত টাইগার মুরগ উঠাবো না, তার আগে যেহেতু কয়েকটা বাচ্চা রয়ে গেছে, এগুলোকে তো আর মরতে দেওয়া যায় না। তাই এখানে চিন্তা করতেছি যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি উপরে মশুরিও লাগাইছি যাতে করে লাভ দিয়ে বের না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এখানে চিন্তা করতেছি যে প্রায় যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোকে এখানে প্রায় মাসখানেক বুডিং করে ভালো করে চিকিৎসা করব, খাওয়া দাওয়া দিব। তারপর যখন বাচ্চাগুলো একটু জাগল হবে, তারপর বাচ্চাগুলোকে আবার ছেড়ে দিব। তারপরতেই যাই এখানে আবার জীবাণু নিষ্কাশন দিয়ে ভালো করে পায়ে পরিষ্কার করে তারপর টাইগার মুরগ এখানে উঠাবো। তো যেমন বলা তেমন কাজ, আপনারা দেখতেই থাকুন। আমি এখানে আপাতত এই যে এই নিজ জায়গার মধ্যে দেখতে পারতেছেন, এখানে তুষ দিব, মানে লিটার দিয়ে তারপর এখানে বাতি ফিট করব। তারপর এক এক করে বাচ্চাগুলো ধরে এনে এখানে রাখবো। তো এই যে দেখতে পারতেছেন, আমাদের দেশি মুরগির বাচ্চার বুডিং করার জন্য এই জায়গাটা রেডি করেছি। অবশ্যই বুডিং না, এক ধরনের বুডিংই বলতে পারেন, কারণ দেশি মুরগির বাচ্চা প্রায় অনেক বড় হয়ে গেছে। তারপরও আবার এখানে রাখবো, কারণ হলো গিয়া আমি তো আপনাদেরকে বলছিলামই অনেক মুরগি আর বাচ্চা ছিল, সবগুলো এক এক করে মরা ধরছে, যার কারণে ভাবছিলাম যে এখানে মাসখানেক রাখবো। রাখার পর তারপর থেকে আবার এগুলাকে ছেড়ে দিব। এখন আপাতত এখানে মাসখানেক রাখবো। তো দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখন কি করব, এই যে বাচ্চাগুলো এটার ভিতরে চলে গেছে যেখানে দেশি মুরগিগুলো রাখি, এখান থেকে ধরে ধরে এখানে নিয়ে আসবো। তারপর এখানে খাবার দাবার দিব। এখন এখানে পাত্র রাখার চেষ্টা করব, পানি রাখার চেষ্টা করবো। এই যে জায়গাটার মধ্যে দেখতে পারতেছেন, এখানে পানি পাত্র রাখবো আর খাদ্যের পাত্র রাখবো, যাতে করে পানি পড়লো যাতে এটা শুকিয়ে নেয়। আর খাদ্যের পাত্র এখানে রাখবো, কারণ হলো গিয়া খাদ্য যদি এটার মধ্যে পড়েও তাহলে যাতে ইনভেস্ট না হয়, এটার জন্য। আপনারা দেখতেই থাকুন, আর আমি এখন মুরগির বাচ্চাগুলো নিয়ে আসি। তো এই যে দেখতে পারতেছেন আমাদের বাচ্চাগুলা, এখানে 3টে মুরগি মিলিয়ে প্রায় 25টা থেকে 30টা বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু এখন মরতে মরতে প্রায় এখানে 9টা বাচ্চা আছে 3টা মুরগি মিলিয়ে। তো দেখা যাক আল্লাহ ভরসা এগুলোকে বাঁচাতে পারি কিনা। আপনারা দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য, যাতে বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে থাকে, ভালো হয়ে যায়। আর এখানে রেখে যাতে ভালো করে বুডিং করতে পারি, বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে। তো এখন এগুলো এখানে রাখবো এক এক করে, আপনারা দেখতেই থাকুন। এগুলো বাচ্চারে বোর্ডিংয়ের ওইখানে রাখার আগে চিন্তা করলাম যে এগুলো যেহেতু বসন্ত রোগ হয়েছে, ভালো করে আগে দিয়ে পটাশটা দিয়ে দিই, তারপর এখানে এক এক করে রাখবো। আমাদের বাচ্চাগুলো মরছে একমাত্র এই বসন্ত রোগের কারণে।
তো ফাইনালি দেখতে পারতেছেন আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে নিয়ে আসছি, কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে এই যে এগুলা। তো যাই হোক, আমাদের সারাদিন ধরে যে পরিশ্রম করতেছি, পরিশ্রমের ফল এখন দেখতে ভালোই লাগতেছে। আর এখন একটা জিনিসই আপনাদের কাছে চাওয়া, আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন, যাতে মুরগির বাচ্চাগুলো জয়টাই আছে সবগুলো যাতে ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ, সবাই দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আর আমাদের ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন বেশি বেশি শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন, যাতে আপনাদের কমেন্ট দেখে আমরাও কিছু মোটিভেশন পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভিন্নভাবে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।